নমস্কার। অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা জানব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ১৩ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবন কেমন যেতে চলেছে। এই সপ্তাহে আপনার জীবনে আসতে পারে ব্যক্তিত্বের উন্নতি, সম্পর্কের নতুন দিক এবং গুরুত্বপূর্ণ কিছু উপলব্ধি। তবে কিছু ক্ষেত্রে ধৈর্য ও সংযম না রাখলে সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি হতে পারে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে থাকছে প্রেম, দাম্পত্য ও করণীয় সম্পর্কের গভীর বিশ্লেষণ। প্রথমত আমরা আপনার প্রেমের সামগ্রিক ধারা পর্যালোচনা করব। এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, যা মূলত আপনার ব্যক্তিত্বের উন্নতির সঙ্গে সরাসরি যুক্ত। আপনি নিজের প্রতি আরও সচেতন হবেন এবং নিজের আচরণ, কথা বলার ধরন এবং মানসিকতার উপরে কাজ করতে আগ্রহী হবেন। এই পরিবর্তন আপনার সম্পর্কের মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রহগত অবস্থান অনুযায়ী এই সময় আপনাকে নিজের ইমেজ এবং আচরণের দিকে বিশেষ নজর দিতে হবে। অনেক সময় আমরা সম্পর্কের সমস্যা শুধুমাত্র সঙ্গীর দোষ হিসেবে দেখি, কিন্তু এই সপ্তাহে আপনি উপলব্ধি করতে পারবেন যে নিজের কিছু পরিবর্তনই সম্পর্ককে আরো সুন্দর করে তুলতে পারে। তাই আত্মবিশ্লেষণ এই সময়ে একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সপ্তাহে শান্ত এবং ভারসাম্যপূর্ণ আচরণ বজায় রাখা অত্যন্ত জরুরি। আপনি যদি হঠাৎ আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেন তা বা তাড়াহুড়া করে কোনো পদক্ষেপ নেন, তাহলে তা সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ধৈর্য ধরে পরিস্থিতি বুঝে এগোনোই হবে সবচেয়ে ভালো কৌশল। এছাড়া এই সময় খোলামেলা যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করতে পারেন এবং সঙ্গীর কথাও মন দিয়ে শোনেন, তাহলে সম্পর্কের মধ্যে থাকা অনেক জটিল সহজেই দূর হয়ে যাবে। এই সপ্তাহটি প্রেম জীবনের উন্নতির জন্য একটি ভালো সুযোগ, তবে সেটি কাজে লাগাতে হলে আপনাকে সচেতন, ধৈর্যশীল এবং ভারসাম্যপূর্ণ থাকতে হবে। ওদিকে সিঙ্গেলদের জন্য দেখা যায়, যারা এখনো সিঙ্গেল আছেন তাদের জন্য এই সপ্তাহটি আত্ম উন্নয়ন এবং নতুন সম্ভাবনার সময়। বিশেষ করে আপনার আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে, যা আপনাকে অন্যদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে। আপনার উপস্থিতি, কথা বলার ধরন এবং আত্মবিশ্বাস সবকিছুই মানুষের উপর ভালো প্রভাব ফেলবে। এই সময় নতুন মানুষের সঙ্গে পরিচিতি হওয়ার সুযোগ তৈরি হতে পারে। সামাজিক পরিসরে আপনি বেশি সক্রিয় হবেন এবং সেই মাধ্যমে এমন কারোর সঙ্গে দেখা হতে পারে যিনি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পর্ক শুরু করার আগে সময় নেওয়া। অনেক সময় আমরা নতুন কারোর প্রতি আকর্ষণ অনুভব করে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা পরে সমস্যার কারণ হতে পারে। তাই এই সপ্তাহে ধৈর্য ধরে মানুষটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করা উচিত। তার চিন্তাভাবনা, মূল্যবোধ এবং আপনার সঙ্গে মানসিক সামঞ্জস্য আছে কিনা এই বিষয়গুলো যাচাই করা জরুরি। এছাড়া নিজের ইমেজ এবং ব্যক্তিত্বকে আরো শক্তিশালী করার দিকে মনোযোগ দিন। আপনি যদি নিজের উপরে কাজ করেন, তাহলে শুধু সম্পর্কের ক্ষেত্রেই নয়, জীবনের অন্যান্য ক্ষেত্রেও সফলতা পাবেন। এই সপ্তাহটি নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি করলেও সেটিকে স্থায়ী এবং সুন্দর করতে হলে ধৈর্য, বাস্তবতা এবং আত্মবিশ্বাস এই তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। আর ওদিকে প্রেমে থাকা জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি সম্পর্ককে আরো গভীর এবং মজবুত করার একটি সুযোগ। বিশেষ করে বোঝাপড়া বাড়ানোর জন্য এটি একটি উপযুক্ত সময়। এই সময় আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে খোলামেলা কথা বলা অত্যন্ত জরুরি। অনেক সময় ছোটখাটো সমস্যা বা ভুল বোঝাবুঝি বড় আকার ধারণ করতে পারে, শুধুমাত্র সঠিক যোগাযোগ না হওয়ার কারণে। তাই এই সপ্তাহে নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করুন এবং সঙ্গীর কথাও মন দিয়ে শুনুন। এছাড়া ছোট সমস্যা বড় না করাই এই সময়ের একটি গুরুত্বপূর্ণ দিক। অনেক সময় আমরা ছোট বিষয় নিয়ে বেশি প্রতিক্রিয়া দেখাই, যা সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে। তাই সংযম এবং ধৈর্য বজায় রাখা প্রয়োজন। গ্রহগত প্রভাব অনুযায়ী এই সময় আপনি উপলব্ধি করতে পারবেন যে সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে পারস্পরিক সম্মান, সহানুভূতি এবং
গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি সঙ্গীর দৃষ্টিভঙ্গিকে বুঝতে পারেন এবং তার অনুভূতিকে সম্মান করেন, তাহলে সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে। এই সপ্তাহে ধৈর্য, খোলামেলা যোগাযোগ এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে আপনার প্রেম জীবন অনেক বেশি স্থিতিশীল এবং সুখময় হয়ে উঠবে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, বিবাহিত সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার উপর নির্ভরশীল হবে। দাম্পত্য জীবনে কোনো বড় সমস্যা না থাকলেও ছোটখাটো টানাপোড়েন দেখা দিতে পারে, যা সঠিকভাবে সামলাতে পারলে সহজেই সমাধান করা সম্ভব। এই সময় পরিবারের বড়দের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে তাদের অভিজ্ঞতা এবং পরামর্শ গ্রহণ করলে ভালো ফল পাওয়া যাবে। এছাড়া একে অপরের স্বাস্থ্য এবং মানসিক অবস্থার প্রতি খেয়াল রাখা জরুরি। আপনার সঙ্গী যদি কোনো সমস্যার মধ্যে থাকে, তাহলে তার পাশে থাকা এবং তাকে সমর্থন করা সম্পর্ককে আরো শক্তিশালী করবে। পরিবারের মধ্যে যদি কোনো টেনশন তৈরি হয়, তাহলে সেটিকে দ্রুত সমাধান করার চেষ্টা করুন। অনেক সময় ছোট সমস্যা বড় হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে, তাই সচেতন থাকা প্রয়োজন। এই সপ্তাহে দায়িত্বশীল আচরণ, পারস্পরিক সম্মান এবং পরিবারের প্রতি যত্নশীলতা বজায় রাখলে আপনার বিবাহিত জীবন অনেক বেশি শান্তিপূর্ণ এবং সুখময় হয়ে উঠবে। তো কিছু উপায় এবং করণীয় সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে বলি, তো এই সপ্তাহকে আরো শুভ ও সফল করতে কিছু বিশেষ উপায় অনুসরণ করা খুব উপকারী হতে পারে। প্রথমত, প্রতিদিন আদিত্য হৃদয়ম পাঠ করা আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। এটি আপনার মনকে স্থির রাখতে সাহায্য করবে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচকতা আনবে। দ্বিতীয়ত, নিজের স্বাস্থ্য এবং ব্যক্তিত্বের উন্নতির দিকে মনোযোগ দিন। নিয়মিত হাঁটা, বিশেষ করে সবুজ ঘাসের উপরে খালি পায়ে হাঁটা, আপনার শরীর ও মনের জন্য খুবই উপকারী হতে পারে। তৃতীয়ত, পরিবারকে সময় দিন এবং তাদের সঙ্গে সম্পর্ককে মজবুত করুন। বিশেষ করে বাবা মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া এই সময় খুবই জরুরি। সম্পর্কের ক্ষেত্রে সংযম বজায় রাখুন। আবেশের বশে আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরে এবং বাস্তবতা মাথায় রেখে এগোনোই হবে এই সপ্তাহে আপনার সবচেয়ে সাফল্যের মূল চাবিকাঠি। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।